তাহলে ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি? হযরত আলী। আলী কার নাম বাবা? একটু জানতে হবে কি হবে না? কি শুনেন না? এই এখন গরম হচ্ছে না? জি গো, এখন গরম পড়ছে কি পড়ছে না? ঠান্ডার সিজনে ঠান্ডা লাগে, গরমের সিজনে গরম লাগে কি লাগে না? লাগে তো। কিন্তু আলী কার নাম? তিনাকে বাবা গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময় ঠান্ডা লাগে না, তার নাম হলো আলী। তোর হবে না? আমি দেখুন আপনার সামনে আমাকে গরম লাগছে না, তাহলে আপনারা বলেছেন পাগলা লেগে বলবে, বলুন বলুন না বাবা মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা যে যতই গরম পড়ুক না কেন বাবা শীতের পোশাক পরতো। গরমে বাবা যেটা ঠান্ডার সিজনে বাবা আপনার পোশাক পরে, ঠান্ডার সিজনের পোশাক গরমে পরতো, আর গরমের পোশাক ঠান্ডায় পরে। বাবা মুসলমান নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, বলো গো আলী, আলী তুমি ঠান্ডার সময়তে আপনার কেন গরমের পোশাক পরো, আবার গরমের সময়তে ঠান্ডার পোশাক পরো, এর কারণটা কি? তোমাকে কি ঠান্ডা লাগে না? তোমাকে কি গরম লাগে না? যে আলী বলছে, ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমাকে ঠান্ডাও লাগে না গরমও লাগে না। জোর বলেন, ঠান্ডা লাগে না গরমও লাগে না। বাবা মুসলমান ভাইয়ের এই সোনা মানিকেরও নবীর সাহাবীরা বাবা আপনার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমরা একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলো গো নবীজি, আপনার জামাই আলী ঠান্ডার সিজনে আপনার কিনা গরমের পোশাক পরে, আবার গরমের সিজনে ঠান্ডার আপনার পোশাক পরে। নবী গো এর কারণটা আমি বুঝতে পারলাম না। নবী গো আমাদেরকে এত গরম লাগে, আর আমি গরমের সময় মোটা মোটা কাপড় পরে বেড়াই, ওনাকে গরম কেন লাগে না? আমার সাহেবের আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতো, আমার সাহাবীরা একদিন হযরত আলীকে জ্বর হয়েছিল। আমার নবী বলছে আলীকে, এই সাহাবীদেরকে বলছে, এই সাহাবীরা শুনো, আলীর এই পোশাকের কারণ হলো, শুনে নাও। বলে কিসের কারণ হলো? বলছে কারণটা হলে এটাই, হযরত আলীকে জ্বর এসেছিল। আচ্ছা বলুন, কারণ যখন জ্বর আসে, জ্বর যখন আপনার শরীরে চলে আসে, আচ্ছা বলুন সেই সময়তে ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে না? আবার যখন জ্বর ছুটে যায় তখন গরম লাগে, হালকা মানে যখন জ্বর আসে তখন গরম লাগে, ঠান্ডা লাগে। আবার যখন জ্বর পালিয়ে যায় বাবাজি শরীর গরম হয়ে যায়। বাবা নবী মুস্তাফা বলতে, ও সাহাবীরা একদিন হযরত আলীকে জ্বর হয়েছিল, আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পরে বলতেছে, বলে নবী গো, নবী গো আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আমার তো জ্বর ভালো হয় না, নবী গো আপনি দোয়া করে দিন, দোয়া করে দিন আমার শরীরের জ্বর যেন ভালো হয়ে যায়। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনাকে কি করলেন বাবা? তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ হযরত আলীকে গরম যেন না লাগে, ঠান্ডা যেন না লাগে। আমার নবী মুস্তাফা দোয়া করলেন। তাই আমার নবী বলতে বলো সাহাবীরা, আলীকে গরমের সময় গরম লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে না, আমার নবীজির দুয়ার কারণে। তাহলে বলুন এই আলী কার নাম? জি, তাহলে বাবাজি এই আলীর বাবা যদি এইরকম হতে পারে, তো ইমাম হাসান হোসাইনের পাওয়ার কেমন হতে পারে? পাওয়ার হবে না, হবে না?
আব্বার পাওয়ার যদি এরকম হতে পারে, ইমাম হাসান হুসাইনের পাওয়ার বেশি হবে না কম? জি, শুনতে পাবেন, আসুন এবং মন দিয়ে শুনতে হবে, আর শোনার পরে একটু আমল করার চেষ্টা করতে হবে। কি বলছে? আমরা অনেকে মানুষ আছে এই কান্দে ঢুকানো, এই কান্দে বের করে ফেলে দেয়, বাড়ি বাড়ি গেলে। এর নাম জালসা শোনা না। জালসা শোনা তাকে বলা হয় যে আলিম ওলামা যেটা বলবে শোনার পরে আমল করা, ওইটাকে বলে জালসা শোনা। জালসা মানে হলো বসা। জালসা মানে বসা। আপনারা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন, তাই বাবাকে শোনার পরে একটু আমল করতে হবে না? হবে না? জি, আমার নবী মুস্তাফাকে মুহাব্বত করে মানার পরে জান্নাতি হবে। একবার বলুন না, আপনারা পাঁচ শোনা, আল্লাহুম্মা সাল্লিনা ওয়ালা আলিহি মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই শোনা মানে কেরম আলী কাররাম আরেকটা বলি বাবা, তারপর ইমাম হাসান হুসাইনের জীবনী দিকে যাব, শুনতে রাজি আছেন তো? কি গো বাবা যে মুসলমান ভাইরা, এই শোনা মানে কেরম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হাসান হুসাইনের মতো দুনিয়ায় যদি চলতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদেরকে বলতেছেন, বলো গো নবীর সাহাবীরা, হযরত জিবরিল আমিন আমার কাছে একবার আসে, নবীর কাছে দুবার যায়। কে বলছে? হযরত আলী বলছেন নবীর সাহাবীদেরকে, বলে নবীর সাহাবীরা শোনো, একবার যায়। সাহাবীরা মনে মনে চিন্তা করছে, আলী তো বরবাদ করে দিল, এখন এই খবরটা নবীকে জানাতে হবে। নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী হযরত আলী একটা বরবাদ করেছে। বলে কি বরবাদ? বলে ইসলাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে নাকি একবার আসে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি সারদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডাক পাঠানো হলো। আলী এসে বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ। ও আলী, তুমি কি করেছো বলো বলো। তখন আমি বলতে, নবী গো, বেয়াদবি না করবেন। আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। কালো চাচ্ছে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আমার নবী বলতে, আলী গো বুঝাইয়া দাও না, আমার সাহাবীদেরকে বুঝাইয়া দাও। ইসলাম মাজার সাবানি কেরাম, আমার আলী বলতেছে, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম আলম বাবু। নবী আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলো আলিম। আমি যদি শহরের আপনার যদি ইলমের শহর আপনি, আর আমি যদি তার দরওয়াজা হয়, যদি জিবরিল আমিন আসে, নবী গো দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? হবে না? আমার আলী বলছে, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিমুন বাবুহা। নবী গো আপনি তো বলেছেন আপনি ইলমের শহর, আর তার দরওয়াজা হলাম আমি। তো নবী গো যদি জিবরিল আমিন আসে, আমার দরওয়াজা দিয়ে জিবরিল আমিন প্রবেশ করবে কি করবে না বলুন? নবী আমার বলছে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, নবী গো ঢুকবার সময়তে একবার জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার
সুমাতে আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গো তার জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম বাবা আলী। আরেকটা বাবা ঘটনা আপনাদেরকে শোনাই। বেরেশান মাদার সামানি গ্রাম এই সামানি কেরো একদিন আমার নবী মুস্তাফা বাবাজি হযরত আলীকে বলতে বলে, আলী গো তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে যাও। আর বলে সাহাবীরা আমার বিটিকে বিয়ে করতে যাও। আমি কাউরে মনে ধোঁকা দিতে চাই না, তবে শুনে নাও আলী গো আমি একটা প্রতিযোগিতা করব। এই